হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে। কাঁচা আম পছন্দ করি না এমন কে আছে বলুন তো? আর সেই কাঁচা আম যদি হয় ডাল দিয়ে রান্না, তাহলে তো কোনো কথাই নেই। সো বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সামনে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা হলো আমের আচারের স্বাদে কাঁচা আমের ডাল। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয়। প্রথমে আমি একটা প্যানে 3 কাপ পানি দিয়েছি। তার মধ্যে এখন 1 কাপ ডাল দিয়ে দেব। এর উপরে একটা কাঁচামরিচ দিব। অনেক ডাল আছে যেটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আগে থেকেই একটু লবণ ও পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিলে ভালো হবে। ডালটা 10 মিনিট সিদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আপনারা পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ ডাল ঘন খায় বা কেউ পাতলা খায়, তো সেই অনুযায়ী পানির পরিমাণটা দিবেন। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে আমি ডালটা একটু পাতলা করার জন্য আরও 3 কাপ পানি দিয়ে দিব। দুটি তেজপাতা দিলাম, হাফ চা চামচ হলুদ দিলাম, তারপরে এর মধ্যে হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ পেঁয়াজ কুচি দিব। একটি কাঁচা আম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আমটা দেওয়ার পরে ডালটা 2 থেকে 3 মিনিট জাল দিতে হবে। আমটা বেশি সেদ্ধ করা যাবে না, কারণ ডালটা তাহলে বেশি টক হয়ে যাবে। আমটা আধা সিদ্ধ অবস্থায় নামিয়ে ফেলতে হবে। 1/4 কাপ সরষের তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে এর মধ্যে 2টি শুকনো মরিচ দিয়ে দিব। 1 চা চামচ পাঁচফোড়ন দিব। তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেড়ে দিতে হবে। যখন পেঁয়াজ ও রসুন কুচিটা হালকা বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ডালের উপরে ঢেলে দিব। আপনারা চাইলে ফোড়নের মধ্যেও ডালটা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো তৈরি হয়ে গেল টক ঝালের আমের আচারের স্বাদে কাঁচা আমের ডাল।